বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আপনারা আমার আগে এখানে আসছেন এবং এখানকার পরিস্থিতিকে আপনারা দেখছেন। তা আপনাদের জন্য সংখ্যা আপনাদের এত বেশি, অনেক সময় প্যাসেঞ্জারদের সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের পাস করে যাওয়ার জন্য। তবে কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করবো আল্লাহ দিনে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5টা লেট হয়েছে, অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই। এবং নেক্সট দিকে আরও কত ট্রেন আছে, আরও 35টা ট্রেন যাবে। এইগুলি আমার মনে হয় আল্লাহ দিনে লেট হবে না, টাইমটা চলে যাবে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই, তবে স্ট্যান্ডিং টিকিট তো 25%, 25%-এর বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটে যে লোকজনে কী করে, এতে একটু সমস্যা হয়। আপনারা বলবেন যে স্ট্যান্ডিং 25% উপরে যেন না দেওয়া হয়, আমরাও বলে দিব, আপনার লোকজনকে বলবেন। আপনাকে যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আমাদের একটা রিকোয়েস্ট, আরেকটা হলো ভাই যেটা বলছে যে যাত্রীরা যেন ছাদে না ওঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করবো না। আপনারাও লোকজনকে একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। কমলাপুর থেকে না হলেও আমরা দেখেছি বিমানবন্দর থেকে ছাদে ওঠে যাত্রীরা, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না ওঠে। তাই সারা দেশে যে কোথায় ট্রাকগুলো আসছে, এই ট্রাকগুলো আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি যে ট্রাকগুলো বসে এখানে নামিয়ে দেওয়া হচ্ছে। এরকম অভিযোগ আপনারা পেয়েছেন কিনা? এক্ষেত্রে আমি এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য। এইগুলি এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিচ্ছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা থাকবে। এর আগে যদি কেউ কোনো মস্তান বা কেউ যদি কোথাও কোনো থামায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটা কথা জানা ছিল, সেটা আমরা তো রেল তো দেখলাম অনেকটা স্বাভাবিক করছি, কিন্তু বাসে যে এসি বাসের যে ভাড়া সেটা কিন্তু আমি ওই এরপরে বাস স্টেশনে যাব, বাস স্টেশনে আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, একটা দিন আর 2 দিন, আরো 2 দিন পরে। আপনি একটু ভুলে গেছেন, আর 2 দিন পরেই। মাননীয় উপদেষ্টা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছি যে টিকিট কালোবাজারে আগে ব্যাপক আকারে ছিল, সেটা এখন কমেছে অনলাইনে হওয়ার কারণে। অনলাইনে হলেও সেখানেও একটা কালোবাজারির অভিযোগ আছে, হ্যাঁ, সেটা নিয়ে আপনি কি বলবেন? আপনি বললেন যে কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। তাইও যদি 2-1টা ওই যে একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিছে, বাট এখন তো সিটটা পাচ্ছে না, তার এখন তারটা স্ট্যান্ডিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর 2টা টিকিটের মধ্যে দামটা ভেরি করে, তা আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিছি যা দিবে মানে যে কটা সিট আছে তারপরে 25%-এর এখানে দিয়ে ওঠে। এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতে, এগুলির ক্ষেত্রে ভাই আপনাদের একটু সহযোগিতা লাগবে, আপনাদের লোকজনকে একটু সচেতন করতে হবে। যেহেতু ওই রাস্তাঘাট যদি ইচ্ছে উঠে, এটা কিন্তু নিজের লাইফটি একটু রিস্ক থাকে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ।